হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম লাউ শাকের তরকারি আর বাটি ভাপা চিংড়ি। তো এখন লাউ শাকের তরকারির জন্য আলু, বেগুন, ডাঁটা, একটু গাজর এগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। লাউ শাকটাও আমি কেটে ধুয়ে রেখেছি। এবার কড়ার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে ফোড়নটা ফুটে গেলে এরপর আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিচ্ছি আর সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে শিলের মধ্যে একটু বেশি করে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি। এই সর্ষে পোস্ত আমি দুটোতেই দেবো, লাউ শাকেও দেবো, আবার যে বাটি ভাপা চিংড়ি করব তাতেও দেবো, তাই জন্য মশলাটা একটু বেশি পরিমাণে আমি বেটে নিয়েছি। এদিকে আমি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা একটু নরম হয়ে যায়। শাকটা বেশ নরম হয়ে গিয়েছে। এরপর আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ মতো দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা। যেমন পরিমাণে সবজি কাটবেন সেই অনুযায়ী মশলা বাটাটা দেওয়া হবে। এবার আমি যে মশলা বাটার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু নুন লাগবে তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর আরও কিছুটা পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। অন্য একটা কড়াতে লাউ শাকটা হচ্ছে আর আরেকটা কড়াতে আমি চিংড়ি মাছের বাটি ভাপা বানাবো বলে চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি একটা টিফিন বাক্সের মধ্যে নিয়ে ওর মধ্যে সর্ষে পোস্ত বাটা, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দেব নারকেল কোড়া। নারকেলটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি কুড়িয়ে দিয়েছি। সামান্য একটু নারকেলের জল দিয়ে দিচ্ছি আর নুনটা আমি একটু দেখে নিয়েছি, একটু সামান্য নুন লাগবে তাই আমি একটু হালকা নুনও দিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো হালকা মতো ভাজা ছিল তাই জন্য আমি নুনটা একটু দেখে নিয়েছিলাম। আরও একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এটা কড়ার মধ্যে জল দিয়ে, যাতে টিফিন বাক্সটা না পুরোপুরি ডুবে যায়, অর্ধেক টিফিন বাক্স যেন ডুবে থাকে সেরকম অবস্থায় ওটা ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর এদিকে এই লাউ শাকের আলু, বেগুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নেব। তো এই যে বাটি ভাপা চিংড়ি একদম রেডি, ওটাও আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ ভাজার সময় আমি হালকা করে ভেজেছিলাম, চিংড়ি মাছগুলো সেদ্ধ ছিল না। আর এই যে লাউ শাকের তরকারি এটাও আমি নামিয়ে নিয়েছি আর করেছি সাথে ডাল। তো আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন রান্নার রেসিপির সাথে। থ্যাংক ইউ।